আমাদের সমাজে চায়ের দোকানগুলোতে গুনাহে জারিয়ার বিশাল আসর মেলে। চায়ের দোকানগুলোতে টিভিতে দেখবেন, টিভি চলে। দোকানদার ভাই হয়তো তার ব্যবসা ভালো রাখার জন্য, ব্যবসাকে একটু চাঙ্গা করার জন্য হয়তো টিভিটা দোকানে আনছে। টিভি আনার পরে ওই টিভিতে যত মানুষ টিভি দেখবে, টিভিতে গান দেখবে, নাচ দেখবে, উলঙ্গ নারীদেরকে দেখবে, যতদিন এই টিভি থাকবে তত মানুষ টিভি দেখবে। টিভি আপনি দেখার কারণে যে গুনাহ হচ্ছে, যে দোকানদার টিভি এনেছে সে দোকানদার, যত মানুষ টিভি দেখবে এর একটা গুনাহের ভাগ তার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে মন চায় না? আমাদেরকে হেফাজত করেন এগুলো থেকে। যতদিন টিভি চলবে গুনাহ পেতে থাকবেন। আপনি নাই চলে গেছেন, ঘরে টিভি এনে দিয়ে গেছেন, আপনি নাই চলে গেছেন, ক্লাবে টিভি উঠে দিয়ে গেছেন, দোকানে টিভি উঠে দিয়ে গেছেন, আপনি নাই, টিভি যতদিন থাকবে ততদিন গুনাহ আপনার আমলনামায় যেতেই থাকবে। টিভি কোনো একদিন শেষ, টিভি নাই। কিন্তু টিভি দেখে কোনো একটা এরকম বাচ্চা মানুষ খারাপ হয়েছে। বাচ্চারা টিভি দেখে কি ভালো কিছু শেখে না খারাপ কিছু শেখে? খারাপ। আপনার টিভি দেখে, আপনার ফোন দেখে কোনো একটা বাচ্চা, কোনো একটা মানুষ খারাপ পথে গেল, কোনো একটা মানুষ ভুল পথে গেল, গুনাহের পথে গেল। টিভি হয়তো শেষ, দোকানও শেষ, বাড়িও শেষ, কেউ নাই, কিন্তু আপনার দোকান থেকে, আপনার দোকানের টিভি দেখে একটা মানুষ খারাপ কাজ শিখছে। এই মানুষটা যতদিন খারাপ কাজ করবে ততদিন আপনি গুনাহ পেতে থাকবেন। টিভিও কিন্তু নাই, আপনি হয়তো আপনার ব্যবসার জন্য দিচ্ছেন, এজন্য এগুলো গুনাহে জারিয়া, এগুলো বিকল্প আছে। বিকল্প কি? টিভিতে আপনি ভালো কিছু চালান, ইসলামিক যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনি টিভিতে চালান, বিভিন্ন আলোচকদের ইসলামী যে আলোচক আপনার কাছে ভালো লাগে ওই রকম একজন আলোচকের আলোচনা আপনি চালান টিভিতে। মানুষ চাও খাবে, দোকানে আসবে, সদাই বিদায় করবে, টিভি দেখবে, ভালো জিনিস দেখবে। যত মানুষ দেখবে, খারাপটা করলে যেমন গুনাহ হতো, ভালোটা দেখানোর কারণে আপনি ভালো একটা সওয়াব পাচ্ছেন, সওয়াবও জমা হচ্ছে। আপনি নাই, আপনার দোকানের টিভি থেকে কোনো মানুষ নামাজ ধরছিল, একটা ভালো কাজ শিখছে, পথের কাঁটা সরায় দেয়, এটা ভালো কাজ, এই কাজটা শিখছে। এই লোকটা যতদিন এই ভালো কাজটা করবে, আপনার দোকানে যদি টিভি নাও থাকে, এই যে ভালো কাজটা শিখলেন আপনার দোকান থেকে টিভি দেখে, আপনার মাধ্যমে, ততদিন আপনি সওয়াব পেতে থাকেন। তাহলে যেভাবে খারাপ কাজের পরিণতি, খারাপ কাজের যে গুনাহ, এটা আমরা যেমন পাই কবরের জীবনে, অন্য করলেও যেমন আমার আমলনামায় এসে এগুলো ধার করে, আমিও যদি করি তাহলে, ভালো কাজও যদি করি আমি, তাহলে এটাও আমার আমলনামায় জমা হবে, এটাও আমি সদকায়ে জারিয়া হিসেবে। সদকায়ে জারিয়াও আছে, গুনাহে জারিয়াও আছে। এই দুটো বিষয় আমরা মাথায় রাখবো। তাহলে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা বলছেন